আমি এখানে দিয়ে শুভ সকাল বন্ধুরা, আমি এখানে করব পাউরুটির চপ আজকে ব্রেকফাস্টে। তার জন্য নিয়ে নিয়েছি ভালো বেসনটা, আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর এখানে নিয়েছি বেকিং সোডা পাউডার, আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এখানেও যে ইনগ্রিডিয়েন্টগুলো এখানে দিয়ে দিয়েছি এগুলো এখানেও রয়েছে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, আদা ধনে গুঁড়ো, আর এই যে গরম মশলা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই আলুটা ম্যাশ করা আছে। দেখো বন্ধুরা, আমি এবার এই তেলের মধ্যে আদা দিয়ে দেবো, লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। নেড়ে চেড়ে নেব। তারপরে এই উপকরণগুলো একসঙ্গে একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এগুলো একসঙ্গে ফেলে দেব। একটু পরে একটু জোয়ান আর একটু মৌরি হাতের তলা দিয়ে ঘষে নিয়ে এখানে দিয়ে দেবো। বলো, বেসনটাকে তোমরা যতক্ষণ পারো ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার ফলে এর বেসনের যে গুণটা সেটা বেরিয়ে আসে, আর ভালোও হয় খেতে। এটা আমি 10 মিনিটের রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি, ওই গুঁড়ো মশলাটা, আর এখানে আলুটাও ম্যাশ করে দিয়ে দিয়েছি। এটা ভালো করে চটকে নেব, তারপরে আমি ফিরে আসছি পাউরুটি চপ। দেখো বন্ধুরা, এরমভাবে 3 কোনা করে পাউরুটিগুলো কেটে নেবে। এই যে দেখছো, এরকম করে দুটো করে এর মধ্যেখানে আমি পুরটা দেব, তারপরে পাউরুটিগুলো ভাজবো। আমি এখানে সবগুলো স্লাইস করে নিয়েছি। আগে পুরগুলো ভরে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছেড়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ, ছেড়ে দিয়েছি। এবার আমি ভাজার অপেক্ষায়।